গত ১-১.৫ মাস খুবই অসুস্থ থাকার পরে যখন আমি একটু সুস্থ হয়েছিলাম, সুস্থ হওয়ার পরেই দেখলাম যে ১৩ তারিখ যখন ছিল তখন একটা বিয়ের দাওয়াত ছিল। তো আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে যাব না, কারণ আমার পায়ের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। তো তারপর আমাকে যেতে হয়েছে, যেহেতু না গেলে মান-সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেই বিয়েতে আমি গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার সাথে আজকে শেয়ার করব যে আমি আমাদের এক রিলেটিভের বিয়ে খেতে গিয়েছিলাম, সেটাও আমাদের মুসলমানের ভিতরে না, সে হচ্ছে তো আমরা আগে পরে এরকম অনেক হিন্দু বিয়ে খেয়েছিলাম। তো এই বিয়েটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। অন্যরকম লাগার একটাই কারণ, এনাদের বিয়েতে আমি একদম মানে খুবই সিম্পলভাবে গিয়েছিলাম, খুবই সিম্পল। যদিও হিন্দুদের বিয়েতে বেশিরভাগ লোকেরাই কাতান শাড়ি এবং খুব সুন্দর করে সেজেগুজে জুয়েলারি পরে এসেছিল। তবে আমি ওইভাবে যেতে পারিনি, কারণ আমি শাড়ি পরার মতন অবস্থাতে ছিলাম না। ফার্স্ট টাইম শাড়ি পরারই চিন্তা করেছিলাম। সেকেন্ড টাইম ভাবলাম যে না, আমার যেহেতু একটা ছোট বেবি আছে, আমি শাড়ি পরে যাব না। দেন আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছি। জানি না আমি এভাবে বিয়েতে যাচ্ছি কার কীরকম লাগবে, তবে আমি খুবই কমফোর্টেবল ফিল করতেছি। তার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যে আমি খুবই সিক ছিলাম অনেক দিন যাবত। তারপরে আমি যখন একটু সুস্থ হয়েছি, তারপরে হচ্ছে আমার মানে বেশি একটা গর্জিয়াস সাজ দিতে ইচ্ছে করতেছিল না, এর জন্য আমি খুব সিম্পলভাবে এই সাজটা দিয়েছিলাম। তো যাই হোক, আমি ফুল রেডি হয়ে গিয়েছি। এখন আমি আমার বেবিদেরকে একটু রেডি করানোর জন্য চলে যাব। তো যাই হোক, আপনারা দেখেন যে আমি আজকে আমার দিনটা কিভাবে পার করি আর বিয়েটা আমি কীভাবে। ফাইনালি আমি তো রেডি হয়ে গিয়েছি। এখন আমার ছোট্ট বাবাইটাকে দেখেন ফুলভাবে রেডি করে দিয়েছি। ওকে আমি একটা খুব কিউট একটা হোয়াইট এবং একটা নেভি ব্লুর কম্বিনেশনে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তাকে আমি ঘড়ি পরিয়েছি, ব্রেসলেট পরিয়েছি এবং একটা রূপার চেন পরিয়ে দিয়েছি। আমার বাবাইটা ফাইনালি ফুল রেডি হয়ে গেছে। তার প্রচুর ক্ষুধা লাগছে, যার কারণে একটু কান্নাকাটি করতেছিল। এই তো আমার টুনিমাটাও রেডি হয়ে গিয়েছে। তাকে আমি একটা খুব সুন্দর একটা ফ্রক পরিয়ে দিয়েছিলাম আর সিম্পলভাবে একটু রেডি করে দিয়েছিলাম। তাকেও দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিউট লাগতে। এখন ফাইনালি চলে যাব আমার বড় ছেলের কাছে। আমার ছেলেটাকে আমি একটু সিম্পলের মধ্যে রেডি করিয়েছি, কারণ সে মাদ্রাসা থেকে মাত্র আসছে। সে গোছানোর মতন অবস্থাতে ছিল না, তার খুবই খারাপ লাগতেছিল। তারপর তাকে সিম্পলভাবে একটু রেডি করে দিয়েছি। সবাই মিলে ফাইনালি আমরা বের হয়ে পড়েছি। এটা ছিল আমাদের ফুল মার্কেটের এরিয়া, খুবই সুন্দর, চারপাশে ফুলের সমারোহ, সামনেই ছিল আমাদের দোকান। তো যাই হোক, আমরা দোকান ওভারটেক করে এই তো ফাইনালি চলে আসলাম বিয়েবাড়িতে। এখন দেখেন যে আপনাদেরকে আমি বিয়েবাড়ির ফুল লুকটা সামথিং দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি যেহেতু খুব লং সময় নিয়ে যেতে পারিনি, আমাদের দোকানটা খোলা ছিল। তো সেহেতু আমি সিম্পলের ভিতর মানে অল্প টাইমের মধ্যে আর কি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ফুল ভিডিওটা দেখার। ফার্স্ট টাইম বিয়েতে ঢোকার পরেই মানে বিয়েবাড়িতে যাওয়ার পরেই আমি আমার মেয়েটাকে সুন্দর করে একটা সোফার সিটে বসাই দিয়ে ফাইনালি পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটা ভিডিও, একটু ছবি সামথিং এগুলো তোলার চেষ্টা করলাম ছেলে মেয়ে সবারই। এর মধ্যে একটাই মানে বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি একটা ছবি ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমি খুবই সিম্পলভাবে গেছি, আমি সেটা আর কি সবার সামনে আনতে চাচ্ছিলাম না, এর জন্য আমি আসলে ওইভাবে ছবি ভিডিও করিনি। তবে আমি আমার ছেলে মেয়ের ছবি ভিডিও ভরপুর নিয়ে আসলে আমাদের দিন ওইভাবে শেষ হয়ে গিয়েছে। এখন বর্তমান আমার ছেলে মেয়ের দিন, তো আমি ছেলে মেয়েকেই ফোকাস করতেছি বেশি। তো আমার 3 ছেলে মেয়েকে মাশাল্লাহ কেমন লাগতেছে সবাই অনেক বেশি কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা এখন ফাইনালি বাকি মানে যেসব ডেকোরেশন আছে সবই সামথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিল হচ্ছে বরযাত্রীদের খাওয়ানোর যে এরিয়া, সেটা আমরা সেখানে আসলে চলে গিয়েছিলাম। এখানে ফাইনালি বরযাত্রীরা বসবে, যতটুকু জানি বা যতটুকু শুনতে পারছি। ফাইনালি এখন আমরা এই তো আমি সামথিং যেটুকু না দেখালেই নয় যে আমি এখানে গিয়েছিলাম, সেটাই বোঝানোর জন্য একটু ভিডিওটা করি। এখন আপনাদেরকে দেখাচ্ছি বউ কোথায় আছে। ওরে বাবা, হিন্দুদের বিয়েতে এত পরিমাণ ভিড় হয় আমার জানা ছিল না। ওখানে দাঁড়ানোর মতন অপশন ছিল না, আমার বাচ্চাগুলোকে একটু ছবি তুলতে পারতেছিলাম না। আর ফাইনালি এখানে বউকে তো সবাই ঘিরে ধরেছে, বউর সাথে ছবি ভিডিও করার জন্য সবাই অলমোস্ট ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো চান্স পাচ্ছিলাম না বউয়ের একটা ছবি ভিডিও নেব। ফাইনালি আমরা সব কিছু কমপ্লিট করে খাওয়ার জন্য চলে আসলাম। খাওয়ার পরে যদি বউয়ের ছবি নিতে পারি তাহলে নিব, তা না হলে
দেন বাসায় চলে আসব এটাই ভেবেছিলাম। তো আমাদেরকে খেতে দিয়েছিল কাচ্চি বিরিয়ানি, দিয়েছিল মুরগির রোস্ট, দিয়েছিল দই এবং হচ্ছে সালাদ। আরও দুটো জিনিস ছিল, সেটা হচ্ছে বোরহানি ছিল, দেন ছিল হচ্ছে তাদের খুব সুন্দর করে একটা পান প্যাকেজিং করা ছিল, যে পানটা দেখলে মানে অসম্ভব সুন্দর লাগতেছিল। ফাইনালি খাওয়া দাওয়ার পরে আমরা আরও কিছু ভিডিও ছবি নেওয়ার জন্য চলে আসছি। এখন ফাইনালি আমি একটু সামনে গিয়ে বউয়ের ভিডিও এবং ছবি নিতে পারছি। বাবা এত বেশি মানে হাসি খুশি ছিল বউ, আর বউয়ের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল, সেটাকেও মনে হচ্ছিল বউ, সম্ভবত তার বোন টোন হবে। তো যাই হোক, যেহেতু হিন্দুদের বিয়ে ছিল সেহেতু বিয়ে বাড়িটা অনেক জমজমাট ছিল আর অনেক বেশি বেশি লোক ছিল, যেটা আসলে মানে আমি চিন্তাও করতে পারিনি যে এরা এত লোক ইনভাইট করছে, জায়গাই ছিল না। ফাইনালি আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে সব ভিডিও ছবি করার পরে বের হয়ে যাচ্ছিলাম, সেই সময় দেখতেছিলাম রাস্তা ব্লক হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বর চলে আসছে। ও মাই গড, এটা নাকি বর ছিল। যাই হোক, বর বউকে খুব সুন্দর মানিয়েছে মাশাল্লাহ। ফাইনালি আমরা এখন বাসার দিকে চলে আসলাম। আর এই যে বললাম যে একটা খুব সুন্দর প্যাকেজিংয়ে পান দিয়েছিল, এটা সেই পানটা ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নেব।